বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তা আজকে আপনাদেরকে আমি দেখাবো কোনো পুরাতন ডকুমেন্ট বা যে কোনো ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে পরিবর্তন করবে। তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আপনাকে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে হলে প্রথমে আপনাকে যা করতে হবে, আমি দেখতে পাচ্ছেন যে আমি এই একটি ডকুমেন্ট নিয়েছি। এই ডকুমেন্টে আমি ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করবো। সেজন্য আমাকে চলে যেতে হবে প্রথমেই সিলেকশনে। সিলেক্টে যেতে হবে। সিলেক্টে ক্লিক করার পর আপনাকে যেতে হবে কালার রেঞ্জে। কালার রেঞ্জে চলে আসার পর কালার রেঞ্জে ক্লিক করবেন। করার পর এই যে সাইজটা সবসময় বাড়াই দিবেন, আবার ফুল করে দিবেন। দেওয়ার পর এখানে একটা আইডিয়া বা টেবিলের মধ্যে চলে আসবে। আপনারা এই ডকুমেন্টটাকে এসে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনারা এই ডকুমেন্টের যে কোনো জায়গায় ক্লিক করে নেবেন। লেখা যে জায়গায় আছে সেটা আইডিয়া বাটন দিয়ে ক্লিক করবেন। মাউস ক্লিক করার পর আপনারা ওকে করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সিলেকশন চলে এসেছে। তারপর আবার আমি চলে যাব সিলেক্টে। সিলেক্টে যাওয়ার পরে আমি চলে আসবো ইনভার্সে। ইনভার্সে ক্লিক করার পর আমি আবার এখন যদি আমি কালার চেঞ্জ করবো, এই ডকুমেন্টের যে ব্যাকগ্রাউন্ড কালার রাখবো সেটা আমি এখান থেকে চয়েস করে নিব। এখন আমি এটি কালার দেব গ্রিন, না এই কালারটা আমি এখান থেকে দেবো। দিয়ে আমি ওকে করে দেবো। দেওয়ার পর আমি সাহায্য নেব। এই টুলটির নাম হচ্ছে ইরেজারটি। ইরেজারটির সাহায্য নেব। ইরেজার ক্লিক করার পর আমি এই ডকুমেন্টে এসে ব্রাশ করব। ব্রাশ করব। ব্রাশ ব্রাশ করার পর দেখতে পাচ্ছেন যে আমার ডকুমেন্টের কালারটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আমি সিলেকশনটা তুলে দেবো কন্ট্রোল ডি চেপে। দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ হয়ে গেছে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। তো ভালো থাকুন। আল্লাহ হাফেজ।